ওরে বাপ রে বাপ বন্ধুরা, সকাল সকাল 4-5টা ধামাকাদার আপডেট চলে এসেছে। এই আপডেট গুলো শুনলে তোমাদের পুরো নাচতে মন হবে। 2024 সালের সেরা আপডেট বলতে পারো। দুটো একটা আপডেট কালকে রাতেই চলে এসেছিল। ভিডিওটা আমি কালকে রাতেই শুট করছি, কিন্তু এডিট করতে পারিনি বলে আজকে ছাড়ছি। তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না। 1 নম্বর আপডেটটা শুনলে তো তোমাদের পুরো মাথাই নষ্ট হয়ে যাবে, তোমাদের মাথায় একদম পুরো কাজ করবে না। এবার থেকে তোমরা যত খুশি তোমাদের ভিডিও তোমাদের চ্যানেল কিন্তু শেয়ার করতে পারবে। আমরা সবাই জানি আমাদের নিজের চ্যানেল নিজের আইডি থেকে নিজের মোবাইল থেকে কিন্তু শেয়ার করা যাবে না। লিঙ্ক আকারে যদি কোথাও আমাদের চ্যানেলটাকে শেয়ার করি সেটা স্প্যাম বলে, কিন্তু এবার থেকে কিউআর কোড চলে এসেছিল। অনেক ইউটিউবার কালকে ভিডিও বানিয়েছে কিন্তু ডিটেলসে বলেনি, আজকে পুরো ডিটেলসে বলছি তোমাদেরকে, ঠিক আছে? সবার প্রথমে দেখো আমি এখানে সাইডে ওয়ার্ড স্ক্রিনে চলে আসছি। বড় একটা লাইক দাও ভিডিওতে, আর চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। রাতের দিকে লাইভ আসি। দেখো এখানে সাইডে ওয়ার্ড স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা কি করবে, গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে, ঠিক আছে? হতে পারে আপডেটে তোমরা চলে এসেছে, আপডেট নাই বলে হয়তো তোমাদের মানে দেখাচ্ছে না, ঠিক আছে? ইউটিউব এখানে তোমরা লিখবে, ইউটিউব লেখার পরেই তোমরা আপডেট করে নেবে। দেখতে পাচ্ছ আমার ইউটিউবটা আপডেট নেয়, তাও কিন্তু আমার চলে এসেছে, বুঝতে পারলে তো? ওই আপডেটটা দেখো আমি এখানে আপডেট করে নিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু দেখো সঙ্গে সঙ্গে আমি এখানে রাউটারে লাইভ করি বলে দেখো সঙ্গে সঙ্গে দেখো 3-5-4 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখো আপডেট হয়ে গেল। দেখতে পাচ্ছ? তোমরা আপডেট করে নেবে। আপডেট করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা ইউটিউবটা ওপেন করবে। দাঁড়াও আমার আপডেটটা হয়ে যাক, ওকে? দাঁড়াও একটুখানি ওয়েট করি। দেখো ঠিক আছে, ওপেন দেখাচ্ছে। এবার তোমরা এখান থেকে ওপেন করবে। আপডেট থাকলে কিছু করার দরকার নেই। ওপেন করার পরেই তোমরা কি করবে, আমরা কি করি, আমরা এখানে কি করি, ইউ অপশনে প্রেস করে, ঠিক আছে? ইউ অপশনে প্রেস করার পরেই দেখো এখানে এই অপশনে প্রেস করি। তারপর এখানে আমরা এই চ্যানেল অপশনে ভিউ চ্যানেল অপশনে আসার পরই আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করি, কেউ হোয়াটসঅ্যাপে ফেসবুকে। এখানে আমরা কি করি, এখানে থ্রি ডটে প্রেস করার পরে দেখো এখানে শেয়ার অপশনে প্রেস করে দিই, তাই তো? শেয়ার অপশনে প্রেস করার পরে কেউ হোয়াটসঅ্যাপে শেয়ার করি, কেউ আবার ফেসবুকে শেয়ার করি, বুঝতে পারলে তো? এইভাবে শেয়ার করলে কি হবে, এগুলো এক ধরনের স্প্যাম বা কোনো ভিডিও লিঙ্ক আমরা এখানে ভিডিও সেকশনে চলে আসার পরে এখানে আমরা এই ভিডিও সেকশনে আসার পরে এখান থেকে কিন্তু আমরা এই শেয়ার অপশনে প্রেস করে আমরা কিন্তু এগুলো কিন্তু শেয়ার করি, ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে ফেসবুকে। এগুলো কিন্তু এক ধরনের স্প্যাম। কিন্তু ইউটিউব থেকে কিউআর কোড নিয়ে চলে এসেছে, যেমন ফোনপে, গুগল পে, ইনস্টাগ্রামেও কিউআর কোড আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? ঠিক সেই রকম ইউটিউবে এবার থেকে তোমার লিঙ্ক শেয়ার করতে পারে, কিউআর কোডটা সেন্ড করে দেবে যাকে তুমি তোমার চ্যানেলটাকে দেখাতে চাও। কোনো স্প্যামও হবে না, যার ফলে সেই কিউআর কোডের স্ক্যান করে তোমার চ্যানেলে চলে আসবে। সব কিছু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে তোমরা থ্রি ডটে চলে আসবে, ঠিক আছে? থ্রি ডটে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে শেয়ার বলে অপশন আছে না, এই শেয়ার অপশনে প্রেস করবে। শেয়ার অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ দেখো কিউআর কোড তোমাদের নিচেই দেখবে দেখাবে। যদি না দেখায় 2-1 দিনের মধ্যে চলে আসবে। একবার মানে ইউটিউবটা একবার গুগল প্লে স্টোরে আপডেট করুন। আপডেট করার পরেও যদি না আসে 2-1 দিনের মধ্যে সবার চলে আসবে, মানে আস্তে আস্তে সবার মোবাইলে রোল আউট করে দেবে। একজনের যখন আসছে সবার, অনেক ইউটিউবারে চলে এসেছে। আমরা কি করব, এই মানে কিউআর কোড অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ পুরো কিউআর কোড কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমাদের সবার প্রথম কাজ হবে কি করতে হবে, তোমাদের দেখতে পাচ্ছ এই নিচেতে সেভ টু ক্যামেরা রোল বলে একটা অপশন আছে না, এই অপশনে প্রেস করলেই তোমাদের এটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভ হয়ে গেছে, তোমরা দেখে নাও। এখানে আমি গ্যালারিটা যদি ওপেন করি, এখানে কিন্তু দেখো গ্যালারির মধ্যে কিন্তু আমরা দেখো সেভ হয়ে গেছে। আগে একটা সেভ করে রেখেছিলাম, আবার একটা কিন্তু দেখো সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার এটা তোমরা কি করবে, শেয়ার করে দেবে, ঠিক আছে? এখান থেকে এভাবে কপি করবে, তারপরে ঠিক আছে এখান থেকে তোমরা সেন্ড অপশনে প্রেস করে তোমরা হোয়াটসঅ্যাপ, এখানে তুমি যাকে শেয়ার করতে চাও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তুমি কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি ধরো নাও শেয়ার করে নিয়েছি, এই মোবাইলের মধ্যে আমি শেয়ার করে নিয়েছি। পুরো প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখাচ্ছি। এবার তোমাদের কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? তোমরা ক্যামেরাটা এইভাবে ওপেন করবে, ঠিক আছে? ক্যামেরাটা ওপেন করার পরই আমি এটা দ্বারাও লকটা খুলিয়ে দেবো। এখানে কিন্তু এই ফোনে কিন্তু আমি শেয়ার করে নিয়েছি, ওকে? দেখো দেখতে পাচ্ছ কিউআর কোড, ওকে? এই ফোনটা আমি কিনেছি 8,000 টাকা, পুরো আইফোন মনে হচ্ছে, দেখতে পাচ্ছ তো? 8,500 টাকা দাম নিয়েছে, স্পন্সরশিপ করার জন্য নিয়েছি। কারণ এই মোবাইলে যদি জিমেল আইডি দিয়ে হ্যাক হয়ে যেতে পারে, কারণ এই মোবাইলের মধ্যে যে মোবাইলে আমার শ্যুট চলছে সেই মোবাইলের মধ্যে যদি কোনো জিমেল আইডি দিই, ঠিক আছে, অ্যাবাউট সেকশনে স্পন্সরশিপের জন্য, তাহলে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সেই জন্য এই মোবাইলটা কেনা, স্পন্সরশিপ করবো, অনেক আসছে, টাইম পাচ্ছি না বলে করছি না, ঠিক আছে? এবার কি করবো, দেখো কিউআর কোড শেয়ার করে নিয়েছি। এখান থেকে আমরা কি করবো, দেখো ক্যামেরাটা কিন্তু এই ফোনে ওপেনই আছে, দেখতে পাচ্ছ তো? আমরা কি করবো, এখান থেকে পুরো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। এইভাবে তোমরা ক্যামেরাটা এইভাবে নিয়ে আসবে। এবার বন্ধুরা তোমরা যাকে শেয়ার করবে কিউআর কোডে, সে যখন এই ক্যামেরাটা এইভাবে ক্যান করবে, ঠিক আছে? এইভাবে ক্যান করার পরেই দেখবে সাইডে কিন্তু একটা তাদের কিন্তু মানে লিঙ্ক চলে আসবে নিচেই পানে। আমার কিন্তু এই ডিভাইসে আসছে না, আসতে হয়তো লেট হবে, তোমাদের আমি দেখাচ্ছি। এখানটা পানে দেখো একটা কিন্তু লিঙ্ক চলে আসবে। আমার কিন্তু এসেছে, লিঙ্ক আসেনি, দেখো সাইডে ডটের মতো এসেছে, ঠিক আছে? এখানে আমরা প্রেস করবো, তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে গো টু ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে আমরা প্রেস করলে, ওয়েবসাইটে প্রেস করার দরকার নেই, অনেক মোবাইলে অন্যরকম দেখায়। দেখো আমার চ্যানেলে চলে এলো,
এটা ওয়েবসাইটে প্রেস করতে হলো, প্রেস করারও কোনো দরকার নেই। আমি দেখো তোমাদের সাইডে দেখাচ্ছি পুরো প্র্যাকটিক্যালি, দেখতে পাচ্ছ দেখো, ঠিক আছে, ক্যামেরা করছি দেখো, একটা নিচে লিঙ্ক চলে আসছে, ওই লিঙ্কটা প্রেস করলেই রিডাইরেক্ট হয়ে যাবে আমার চ্যানেলে। তাই বন্ধুরা এইভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাকে খুশি শেয়ার করে দাও, ঠিক আছে, তোমাদের কিউআর কোডটা, তারা তোমাদের চ্যানেল চলে এসে তোমার ভিডিওগুলো দেখবে। কিন্তু ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে, তোমার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করবে, যে তোমার ভিডিও দেখতে পছন্দ করে, যে দেখবে। তুমি এমন জনকে শেয়ার করছো যে তোমার চ্যানেলে গিয়ে কোনো ভিডিও দেখছে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখে দিয়ে কোনোদিন তোমার ভিডিওই দেখে না, তাহলে সাবস্ক্রাইব করে ধরো, তুমি ধরো তোমার চ্যানেলকে একজনকে শেয়ার করলে, এবার সে সাবস্ক্রাইব করে চলে গেল, কোনোদিন তোমার ভিডিও দেখেনি। এবার ইউটিউব কিন্তু যেহেতু সে সাবস্ক্রাইব করেছে, তার ডিভাইসের মধ্যে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, তখন ইউটিউব কি ভাববে যে সাবস্ক্রাইবার করে রেখেছে কিন্তু এই ভিডিওর মধ্যে কেউ ক্লিক করছে না, তখন কিন্তু আস্তে আস্তে রিচ কমে যাবে। সে কারণে সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করা যাবে বলে যাকে তাকে শেয়ার করলে হবে না, সঠিক অডিয়েন্সের কাছে যারা তোমার ভিডিও দেখবে চাইলে তাদেরকে কিন্তু শেয়ার করবে। এটা হলো বন্ধুরা 1 নম্বর আপডেট। এরপর 2 নম্বর আপডেট হচ্ছে, দেখো আমি এখানে মোবাইলটা রেখে দিই, 2 নম্বর যে আপডেট এসেছে, ঠিক আছে, আমি পুরো সব মিনিমাইজ করে দিচ্ছি এগুলো। 2 নম্বর আপডেটটা যেটা এসেছে সেটা হচ্ছে ভিউজটা ইউটিউব হাইড করে দিচ্ছে, ঠিক আছে। এটা সবার ডিভাইসে কিন্তু আসছে না, অনেক তুমি দেখবে তোমার গাদা যদি চ্যানেলটাকে জিমেল যদি ক্রিয়েট করা থাকে, এখানে তোমরা এই সুইচ অ্যাকাউন্টে প্রেস করে অন্য জিমেলে সুইচ করে এভাবে অন্য জিমেলে তোমরা সুইচ হয়ে দেখবে, ঠিক আছে। এখানে তোমরা গাদা জিমেল তোমাদের হয়তো থাকতে পারবে ক্রিয়েট করা, এখানে তোমরা যে কোনো আলাদা জিমেলে তোমরা সুইচ করে নেবে, ঠিক আছে। সুইচ করার পরেই তোমরা এখানে কি দেখতে পাবে, ভিউজটা ইউটিউব হাইড করে দিচ্ছে এবং কমেন্টটা কিন্তু দেখাচ্ছে এই ভিডিওর কত এখানে দেখাচ্ছে ভিউজ, 5 লাখ ভিউজ হয়েছে এই ভিডিওটা, ঠিক আছে। ইউটিউব কিন্তু মানে এটা কিন্তু সবারই মোবাইল ডিভাইসের মধ্যে কিন্তু এটা এক্সপেরিমেন্ট করছে, বুঝতে পারলে তো। অনেকজনা তোমাদের আসতে পারে না আসতে পারে, আমার কিন্তু এখনো আসেনি, কিন্তু অনেক হিন্দু ক্যাটাগরি দেখলাম ভিডিও বানিয়েছে এসেছে, বড় বড় চ্যানেলগুলো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ইউটিউব এই ব্রাউজার ফিচারে যে ভিডিওগুলো শো করাচ্ছে না, এখানে কিন্তু আমাদের ভিউজগুলো কিন্তু শো হচ্ছে, দেখো 6 লাখ ভিউজ, ঠিক আছে, কিন্তু ভিউজটা কিন্তু হাইড করে দিচ্ছে। এই ভিডিও 6 লাখ ভিউজে এই ভিডিওটায় যত কমেন্ট এসেছে 150, 300, 500 সেই কমেন্টটা দেখাচ্ছে, ভিউজের জায়গায় কমেন্ট দেখাচ্ছে। দেখো আমি তোমাদেরকে সাইডে দেখাচ্ছি বা স্ক্রিনশট হয়তো দেখাচ্ছি, ঠিক আছে, পুরো প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝো, ঠিক আছে। এই যে ভিডিওগুলো আসে, দেখো এই ভিউজগুলো দেখাচ্ছে না, ভিউজের বদলে এই চ্যানেলে যত কমেন্ট করেছে সে কমেন্টে দেখাচ্ছে যে এত কমেন্ট, এই ভিউজটা রিমুভ করে দিচ্ছে, বুঝতে পারলে। যার ফলে আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, দেখো যত লাইক আসবে ভিডিওতে, যত কমেন্ট আসবে, কমেন্ট এলেই বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে। এতে করে কি হবে, ইউটিউব এই জিনিসটা কেন করছে, যাদের নতুন নতুন যারা ক্রিয়েটার আছে, যাদের ভিডিওতে ভিউজ কম আসে, আমরা সবাই কিভাবে এইভাবে ইউটিউব ওপেন করার পরই আমরা ভিউজ দেখে ইউটিউবারদের জাজ করি, যে এই ভিডিওটা দেখি কম ভিউজ হয়েছে সেই ভিডিওটা আমরা ক্লিকই করি না, ভিডিওটা হয়তো থাম্বনেলটা ভালো, কন্টেন্ট ভালো, তাও ক্লিক করি না। সেই কারণে ইউটিউব এটা নতুন নতুন যারা ইউটিউবে আসছে তাদের ভিডিওতে যাতে বেশি বেশি ভিউজ আসে, সেই জন্য তাদের ভিউজটা রিমুভ করে তাদের কমেন্টগুলো কিন্তু শো করাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে। সে কারণে যাতে নতুন নতুন ইউটিউবারদের ভিডিওতে ভিউজ আসে সেই জন্য ভিউজটা দেখাচ্ছে না, কমেন্টে শো করাচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা দেখছি এখানে টাইমটা দেখাচ্ছে না, মানে তুমি কদিন আগে ভিডিওটা আপলোড করেছো সেটা দেখাচ্ছে না, শুধুমাত্র ভিউজটা দেখাচ্ছে, চ্যানেলের নামটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে ভিডিওটা তোমরা দেখো 1 বছর আগে আপলোড করেছে, অনেক ইউটিউবারদের কি হয়, ঠিক আছে, পুরোনো ভিডিওগুলোতে ভিউজ আসতে চায় না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সেই কারণে ইউটিউব কি করছে, আমরা যখনই দেখি যে এই ভিডিওটা 3 বছর আগে আপলোড করছে তখন আর দেখি না ভিডিওটা, সেই জন্য ইউটিউব এবার থেকে অনেক জায়গায় আমি কি করছে দেখতে পাচ্ছি, অনেক স্ক্রিনশট দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কদিন আগে ভিডিওটা আপলোড হয়েছে সেটা হাইড করে দিচ্ছে, শুধুমাত্র ভিউজটা চ্যানেলের নামটা কিন্তু দেখাচ্ছে। এটাও কিন্তু বন্ধুরা এক্সপেরিমেন্ট করছে ইউটিউব, যাতে করে নতুন নতুন ইউটিউবারদের ভিডিওতে ভিউজ আসে, যারা অনেক বছর 3 বছর 4 বছর কাজ করছে সাকসেস পাচ্ছে না, তাদের যাতে পুরোনো ভিডিওগুলো তো ভিউজ আসে, সেই জন্য কদিন আগে ভিডিওটা আপলোড করেছে সেটা কিন্তু রিমুভ করে দিচ্ছে, শুধুমাত্র ভিউজটা চ্যানেলটা কিন্তু দেখাচ্ছে। এগুলো সব ইউটিউব এক্সপেরিমেন্ট করছে যাতে করে নতুন নতুন ক্রিয়েটাররা উপরে উঠতে পারে, ঠিক আছে, মানে নতুন নতুন ভিডিও এই ব্রাউজার ফিচারে শো করলে সবাই যেন মানুষরা যেন ক্লিক করে, সেই জন্য এইগুলো কিন্তু করছে। এরপর 3 নম্বর যে আপডেট এসেছে সেটা হচ্ছে এই চ্যানেলের, ঠিক আছে, এটা ধরো আমি অন্য চ্যানেলটা লগ ইন করে নিচ্ছি, ধরো আমার মেন চ্যানেলটা, ঠিক আছে। আমি যদি এখানে চ্যানেলে চলে যাই, ভিউ চ্যানেলে যদি চলে যায়, ইউটিউব কি করছে, এই হোম ট্যাবটা বলছে, ইউটিউব বলছে রিমুভ করে দেবো। কেন রিমুভ করবে বলছে, তুমি যদি বেশি ধরো তোমার চ্যানেলে 5টা 6টা ভিডিও আছে ধরো, বা তুমি ধরো হোম সেকশনটাকে কাস্টমাইজ করে রাখুনি, বা তুমি একই ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছ, এইগুলো যদি এই ভুলগুলো যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে হোম পেজটা কিন্তু রিমুভ করে দেবে। সবারই ক্ষেত্রে নয়, কোন কোন ক্ষেত্রে আমি বলে দিলাম। তোমার ধরো অল্প ভিডিও 4টে 5টা ভিডিও আছে, তাহলে কিন্তু হোম পেজটা কিন্তু তোমাদের রিমুভ করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। এরপরে বন্ধুরা, ঠিক আছে, 4 নম্বর যে আপডেট এসেছে সেটা হচ্ছে, তুমি ধরো লাইভ করোনি তাহলে তোমার লাইভ ট্যাবটা কিন্তু দেখাবে না। আমি লাইভ করেছি ওই জন্য লাইভ ট্যাবটা দেখাচ্ছে, আমি প্লে লিস্ট করেছি বলে আমার দেখো প্লে লিস্ট ট্যাবটা দেখাচ্ছে। তোমাদের প্লে লিস্ট করলে তবেই কিন্তু তোমাদের প্লে লিস্ট ট্যাবটা কিন্তু দেখাবে, কমিটি পোস্ট করলে তবেই তোমাদের কমিটি পোস্ট ট্যাব দেখাবে। তুমি ধরো শুধু ভিডিও আপলোড করেছো
তাহলে তোমার শুধুমাত্র ভিডিও ট্যাবটা দেখাবে। আমি ধরো এই চ্যানেলে কোনো শর্ট ভিডিও আপলোড করিনি বলে দেখো শর্ট ট্যাবটা কিন্তু দেখায়নি। সেই জন্য ইউটিউব বলছে এই যে ট্যাবগুলো থাকে তুমি যেটার ব্যবহার করবে সেটাই শুধু দেখাবে, আর যেটা ব্যবহার করবে না সেটা তোমাদের দেখাবে না। ঠিক সেই রকমই হোম পেজটাও তাই। হোম পেজ যদি তুমি ব্যবহার করো, দেখো আমি এখানে হোম পেজে দেখো ভিডিও সেট করে রেখে দিয়েছি, কাস্টমাইজ করা আছে, দেখো চ্যানেল সেট করে রেখে দিয়েছি এবং ভিডিও কিন্তু অনেক আপলোড করেছি, ওই জন্য হোম পেজটা আমার কিন্তু শো করাচ্ছে। তোমরা যদি না কাজ করো সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, যাতে করে চ্যানেলটা দেখতে খারাপ লাগবে এবং তোমার ভিউয়ারটা এসে দেখো আমার ভিডিও সেকশনে দেখতে পাবে, আলাদা আলাদা ভিডিও লাইভ দেখতে পাবে, প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখতে পাবে, শর্ট ছাড়বো দুটো একটা শর্টও কিন্তু দেখতে পাবে, কমেন্ট পোস্টে এসে এখান থেকেও কিন্তু ভিডিওগুলো সবাই কিন্তু দেখতে পাবে। সব কিছু ব্যবহার করো, সব ট্যাবগুলোর ব্যবহার করো। ইউটিউব ট্যাবগুলো কেন দিয়েছে? যাতে করে আমরা ব্যবহার করে চ্যানেলগুলো গ্রো করতে পারি, বেশি বেশি ভিউজ আনতে পারি। এরপর বন্ধুরা 5 নম্বর যে আপডেট এসেছে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে হবে, ঠিক আছে? এখানে আমি চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে নিচ্ছি, মানে ক্রোম ব্রাউজারের চ্যানেল ড্যাশবোর্ড তোমাদের ওপেন করার পরে দেখো এখানে একটা ঝিকিমিকি মতো একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা ফেসবুক চ্যানেলটা আমার লগ ইন আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে দেখো 60টা মতো ভিউজ হয়েছে, 1 নম্বরে র্যাঙ্ক করছে। ফেসবুক চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে। তোমরা যারা ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতে চাও, ফেসবুক টিপস বেঙ্গল বলে দেখো সাইডে চ্যানেলটা দেখাচ্ছে, ওই চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো। ফেসবুকে A to Z ভিডিও আপলোড করি, যে ফেসবুকে কীভাবে টাকা ইনকাম করা যায়, কীভাবে চ্যানেল কি পেজ ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত সমস্ত, মানে ইনস্টিম অ্যাড, ঠিক আছে, ওয়াচপেড অ্যাড, বোনাস, সব রকম মাধ্যম থেকে কীভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে, কীভাবে খুব তাড়াতাড়ি ফলোয়ার বাড়াবে, রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, সব আমি বারবার বলছি, পরে কিন্তু প্রচুর পস্তাবে। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা একই ভিডিও ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবো, ঠিক আছে? অনেকজন তোমরা বলো দাদা ইউটিউবের ভিডিওটা ফেসবুকে আপলোড করলে কোনো সমস্যা নেই। ইউটিউবের ভিডিওটাই তুমি ফেসবুকে আপলোড করে কত টাকা ইনকাম করতে পারবে, কত বড় বড় ইউটিউবাররা করছে। আমি যদি 2 বছর আগে থেকে ফেসবুকে কাজ করতাম, তাহলে আমি ফেসবুকে হয়তো আমার প্রচুর ফেস ভ্যালু হয়ে যেত, ফেসবুক থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারতাম। আর ফেসবুকে কি বলবো বন্ধুরা, হিউজ পরিমাণে অডিয়েন্স থাকে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে ফেসবুক হচ্ছে টপ, ফেসবুকের মধ্যে বেশি অডিয়েন্স কিন্তু থাকে, তোমরা দেখে থাকবে, ঠিক আছে? সেই জন্য ফেসবুক কাজ করা শুরু করো। তুমি যেটা ইউটিউবে আপলোড করছো, রিলস বলো, লং ভিডিও বলো, কুকিং ভিডিও, গেমিং ভিডিও, ব্লগ ভিডিও, যা আপলোড করছো, ইনস্টাগ্রামেও আপলোড করো রিলসের মাধ্যমে, ফেসবুকেও আপলোড করো রিলসে এবং লগের মধ্যে। ব্যাপারটা বলছি, ওই জন্যই বলছি ফেসবুকে কাজ করা শুরু করে দাও আমার মতো, বুঝতে পারলে? আমার ফেসবুক পেজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 100 ফলোয়ার হয়ে যাক, তাহলে আমি দেখবো লাইভ আসবো, আস্তে আস্তে পেজটাকে গ্রো করবো। দেখো রিচ, দেখো ফেসবুকের রিচটা দেখো, 1 মাস হলো, আস্তে আস্তে সব রিচ বাড়ছে। ভিউজ বেশি আসেনি, রেগুলার কাজ করলি আস্তে আস্তে গ্রো করবে সব কিছু। বারবার বলছি, পরে প্রচুর পস্তাবে, ঠিক আছে? চলো এবার আপডেটটা কি, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ঝিকিমিকি, ঠিক আছে, চ্যানেল কাস্টমাইজ অপশনে তোমরা চলে আসবে। আসার পরেই ইউটিউব কি বলছে যে আমরা, ঠিক আছে, এখানে দেখো 3টে অপশন আছে, ঠিক আছে? চ্যানেল কাস্টমাইজ অপশনে আসার পরে এখানে আছে লেআউট, বেন্ডিং আর বেসিক ইনফো। ইউটিউব বলছে আমরা এই বেন্ডিং আর বেসিক ইনফোটা মার্জ করে একটা ট্যাব করে দেবো, ঠিক আছে? এই দুটো একটা ট্যাবের মধ্যে করে দেবে, এই দুটো রিমুভ করে একটা ট্যাব হয়ে যাবে। এই ট্যাবটার নাম কি হবে? প্রোফাইল। মানে এই দুটো নাম রিমুভ করে একটা নাম করে দেবে। কি নাম করবে? প্রোফাইল, ঠিক আছে? PROFILE, প্রোফাইল, ঠিক আছে? বুঝতে পারলে? এই দুটো ট্যাবে মানে একটা ট্যাব করে দেবে। আর কি করবে? এই লেআউট যেটা আছে না, এই লেআউটটা আমাদের হোম ট্যাব করে দেবে। এই লেআউট ট্যাবটা রিমুভ করে দেবে নামটা, এবং হোম HOME, হোম TAB ট্যাব, হোম ট্যাব করে দেবে, বুঝতে পারলে? এই নামগুলো সব চেঞ্জ করে দেবে। এখানে দুটো সেকশন থাকবে, একটা হচ্ছে এই দুটো মার্চ করে একটা করে দেবে প্রোফাইল বলে, ঠিক আছে? আর এইটা হোম পেজ করে দেবে। তাই বন্ধুরা বুঝতে পারলে এই চ্যানেল ড্যাশবোর্ডে যে আপডেট আসবে সেটা, এগুলো কিন্তু আস্তে আস্তে আসবে, রোল আউট করছে আস্তে আস্তে, বুঝতে পারলে? তো যদি ইউটিউবে, ঠিক আছে, সবার প্রথমে ইউটিউবের আপডেট যদি তোমরা জানতে চাও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যখনই কোনো আপডেট আসে আমি কিন্তু সবার প্রথমে আপলোড করি এবং প্র্যাকটিক্যালি ডিটেলসে দেখাই, পুরো তারা কাজ আমি কিন্তু করি না। এরপর বন্ধুরা 6 নম্বর যে আপডেটটা আসবে সেটা হচ্ছে, দেখো ফেসবুকে তোমরা দেখে থাকবে, ফেসবুকে যখনই আমরা ভিডিও দেখি হোম পেজ থেকে, ঠিক আছে, শর্ট ভিডিও দেখায় এবং লং ভিডিও দেখায়, ঠিক? এবার ইউটিউব কি করছে দেখছি, ফেসবুকে ওইভাবে করছে, ফেসবুকে বেশি ভিউজ আসছে, ওই জন্য দেখো সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3টে প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কম্পিটিশন চলে। আগে কিন্তু ইউটিউবের মধ্যে শর্ট ছিল না, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে শর্ট চলে এসেছে, সব অডিয়েন্সগুলো ফেসবুকে চলে যাচ্ছিল, সেই জন্য ইউটিউব দেখছে আমরাও শর্ট আনবো। ঠিক সেই রকমই ফেসবুকে কি করছে, লং ভিডিওগুলো শর্টের মধ্যে শো করিয়ে দিচ্ছে, রিলসের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এইরকমই ইউটিউবের মধ্যে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এই যে শর্ট ভিডিও যেগুলো আমরা দেখছি এইভাবে, ঠিক আছে, এই যে শর্ট ভিডিওগুলো দেখছি, সাউন্ডটা কমাচ্ছি, এই শর্ট ভিডিওর মধ্যেই লং ভিডিও চলে আসবে। এখান থেকে লাইক দিতে পারবে, কমেন্ট করতে পারবে। এই শর্ট ভিডিওর মধ্যেই লং ভিডিও, মানে লং ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে। যেমন এই শর্ট ভিডিও দেখতে দেখতে লাইভ চলে আসে না, বুঝতে পারলে? শর্ট ফিডে যে লাইভগুলো করে, ঠিক সেই রকম এই শর্ট ভিডিওর মধ্যেই কিন্তু লং ভিডিওগুলো চলে আসবে। এই লং ভিডিওগুলো এখান থেকেও দেখা হবে, আবার শর্ট ফিডের মধ্যেও কিন্তু লং ভিডিও সাজেস্ট করবে। এর ফলে কিন্তু ক্রিয়েটারদের কিন্তু প্রচুর ভিউজ বাড়বে, যারা লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড করে,
বুঝতে পারলে? তাই বন্ধুরা এই ছিল আপডেট। এই কোটা আপডেটের মধ্যে কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে বলতে ভুলবে না। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আপডেটটা, সেটা হচ্ছে কিউআর কোডটা। এবার থেকে আমরা যত খুশি আমাদের চ্যানেলকে শেয়ার করতে পারবো ভিডিওগুলো, চ্যানেলটা কোনো স্প্যাম হবে না, কিউআর কোড দিয়ে দেবো ফোনপে গুগল পের মতো। চলো এখানেই শেষ করছি, আশা করি আপডেটগুলো ভালো লেগেছে। ঠিক আছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চলো বাই, রাতে লাইভই দেখা হবে।